ব্যাক মাই চ্যালেঞ্জ জবা নায়েক। তো চলে এলাম একটা রান্না নিয়ে। এখানে এই যে শুটকি মাছ নিয়ে এসেছি, 500 শুটকি। তো বাড়ি থেকে নিয়েছি, চলো কিভাবে কি করি তোমাদের সাথে শেয়ার করব। 500 শুটকি মাছ নিয়ে নিয়েছি, তো বাড়ি থেকে নিয়েছি, 60 টাকা নিয়েছে। তো চলো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। শুটকি মাছগুলো কেটে নিয়েছি, ঠিক এই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গরম জলে ফুটিয়ে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, এখন আমি ফুটিয়ে নেব। যেহেতু বালি থাকে, ভালো করে আমি সেদ্ধ করে নেব। শুটকি মাছটা অনেকেই ভালোবাসে, কিন্তু বালির জন্য খেতে পারে না। শুটকি মাছ বেটে নেওয়ার জন্য মশলা নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি সব কটা একসাথে বেটে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সানরাইজের, তো ঝাল ঝাল না হলে টেস্ট হবে না। 15 মিনিট ধরে মাছটাকে আমি সেদ্ধ করছি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। চলো বাইরে নিয়ে দেখাচ্ছি। মাছটা নিয়ে বাইরে চলে এসেছি, কল খুলে ভালো করে ধুয়ে নেবো, অনেক বালি থাকে, তোমাদের দেখাচ্ছি আমি। তো চলো এখানে কালু আমাকে ভেঙাচ্ছে শুটকি মাছ নিয়ে, তোমাদের দেখাই একবার। মাছটা ভালো করে ধুয়ে নেব, যেহেতু অনেক বালি আছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি বেটে নেব মিক্সিতে। চলো বাটাটা একবার দেখাই তোমাদের। এই যে বাটাটা ঠিক এইভাবেই হবে। তোমরা যদি চাও রান্না করবে 2-3 ঘন্টা আগে যদি তোমরা ভিজিয়ে রাখো, তাহলে খুব ভালো ভিজবে, বালিটা খুব ভালোভাবে যাবে, আর বাটাটা খুব সুন্দর হবে। আমার বাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দেবো, গোটা জিরে তেলে দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো। বেটে নেওয়া মাছটা দিয়ে দেবো তেলে। আমি মাছটাকে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ হলুদ আর নুন ছাড়া ভালো করে ভেজে নেব। মাছের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এই দেখো পুরো লাল করে পুরো ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জল হালকা করে ছিল দিয়ে দিয়েছি। এবার আমি কষিয়ে নেব ভালো করে। একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছ বাটাটাতে একটু তেল কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত অল্প হবে। তো দেখে এখন থেকে খেতে ইচ্ছা করছে, কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মাছটা হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতো করেছি কিনা, বা তোমরা এরকম খেয়েছো কিনা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো সানরাইজের। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো গরম মশলার সাথে, ওটার সাথেও টেস্টি হয়। এবার আমি নাবিয়ে দেবো। আমার শুটকি বাটা রেডি। কতটা টেস্টি হয়েছে দেখো। এর সাথে খেতে হবে গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ। উফ ফাটাফাটি। অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা টেস্টি হয়েছে, তোমাদের একবার ভালো করে দেখাই আমি। অবশ্যই কমেন্ট করে জানাবে শুটকি বাটা কেমন করেছি।